কি সম্পর্কে জানি আলোচনা করতে চাচ্ছিলাম? সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? এমন কোন মানুষ নেই যে সূরাতুল ইখলাস পারেন নাই। আজ আমি মুক্তাচার আঙ্গিকে অল্প সময়ের মাঝে অল্প কিছু কথা বলবো। আজকে আমি জুমার আলোচনার মাঝে, আজকে আমি মসজিদে জুমা পড়িয়েছি, এই জুমার আলোচনার মধ্যে আজকে ইখলাসের উপর আলোচনা করেছি, ইখলাস নামক সূরাটার উপর আলোচনা করেছি। সেই সুবাদেই ওই জুমার আলোচনার কিছু অংশ আজ আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই সূরাটার উপর আলোচনা করতে গেলে তিনটা ভাগ আলোচনা, তিনটা পার্ট আনতে হবে, তিনটা ভাগ। এক, সূরাতুল ইখলাসের ফজিলত কি, অন্য সূরাগুলির সাথে এই সূরাটার ভিন্নতা কি আছে, এই কথাগুলো তুলে ধরতে হবে। দুই, এই সূরাটার যে নাম আছে সূরাতুল ইখলাস, এই নামের তাৎপর্য কি, এই নামের ব্যাখ্যা কি, এই নামের শানটা কি, এই নামের উপর আলোচনা করতে হয়। তিন, এই সূরাটার মধ্যে 4টি আয়াতে কারিমা আছে। কুল হুয়াল্লাহু আহাদ। কে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদের পরিচয় তুলে ধরতে হয়। আল্লাহুস সামাদ, কে সামাদ, এই সামাদের পরিচয় তুলে ধরতে হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সম্পর্কে গভীর আলোচনা তুলে ধরতে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। এই সম্পর্কে আলোচনা করলে, তাওহীদের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তাহলে এর কিছুর মধ্যে ঢোকা সম্ভব নয়। মুক্তাচার আঙ্গিকে বাহির থেকে আলোচনা কদ্দুর করে শেষ করে দিচ্ছি। তাহলে এই সূরাটার উপর আলোচনা করলে তিনটা ভাগ নিয়ে আলোচনা করতে। একটা, সূরা ইখলাসের ফজিলত। দুই, সূরা ইখলাসের নামের তাৎপর্য। তিন, এই সূরা ইখলাস ভিতরে 4টা আয়াতে কারিমা আছে, কি কথা লুকিয়েছে, এই কথাগুলো বের করে আনতে গেলে লম্বা সময় নিয়ে কথা বলতে হবে। এত লম্বা সময় নিয়ে যেহেতু কথা বলবো না, তারপরও তো কিছু বলবো, সেহেতু যা কিছু বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য কাকুতি মিনতি বিনয় ভাষায় আহ্বান জানাচ্ছি।